দর্শক, রেড নিউজ টিভিতে আপনাদের স্বাগতম দর্শক। ব্রাউনবাড়িয়ার করবা থানাধীন এলাকায় মাদক ব্যবসায়ীদের উৎপাদ এবং অত্যাচার বেশি হওয়ার কারণে যুব সমাজ এবং এলাকাবাসী বিরক্ত হয়ে এখন বর্তমানে কসবা থানায় এসেছেন এবং আলাপ আলোচনা করছেন এবং সর্বোচ্চ স্বরে মিছিল দিয়ে জানান দিচ্ছেন যে কসবা এলাকায় মাদক চলবে না এবং সন্ত্রাসীদের হামলা চলবে না বলে স্লোগান দিচ্ছে। এখন অত্র এলাকার কিছু যুবসমাজের লোক এবং ইসলামিক লোক কিছু লোক অফিসারদের সাথে কথা বলার জন্য কসবা থানায় প্রবেশ করছেন। এলাকাবাসী এসে অভিযোগ দিচ্ছে, সর্বস্তরের লোক এসে অভিযোগ দিচ্ছেন। ঘটনাটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা খারপাড়া ৮ নং ওয়ার্ডে। কি কারণে বেরিয়েছেন এবং কি কারণে থানায় এসে অভিযোগ দায়ের করছেন? দক্ষিণ কসবা মাদক বিরোধী অভিযানে আমরা এলাকাবাসী গ্রামবাসীর উদ্যোগে আমরা সবাই মিলে মিলিয়ে কিছু মাইকিং করছি। সেবন খাইতেও পারতো না, দক্ষিণ জুতা বিক্রি করতে পারতো না। এই নিয়ে আমরা সবাই থানাতে আসছি। এটা আপনার সহযোগিতা থানা সাহেব বলছে খালিঙ্গার একটা লিস্ট দিতাম সেবনকারী, আর একটা লিস্ট দিতাম বিক্রেতার। এই লিস্টটা দেওয়ার জন্য তার আইনগতভাবে ব্যবস্থা নেবে থানা আমাদেরকে এই আশ্বাস দিছে। দক্ষিণ কসবা গ্রামবাসী সকলে মিলে যখন আজকে মাদকের বিরুদ্ধে একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে যখন আমরা যারা মাদক বিক্রি করে এবং সেবন করে তাদের বিরুদ্ধে যখন আমরা আজকে সচেতনতাভাবে প্রোগ্রাম করছিলাম, তাদের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে একটা বাড়ির কিছু লোকজন আমাদেরকে দা নিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং দা নিয়ে আমাদেরকে মারতে এসেছে, যার ফলে বর্তমানে আমরা প্রত্যেকটা ব্যক্তি এখন প্রাণনাশের হুমকির মধ্যে আছি। এখন আমরা প্রশাসনের কাছে এসেছি এবং আমরা ইউনিয়ন স্যারের সাথে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যেই আমরা যখন লিস্ট দেওয়ার পরে তিনি অভিযান চালাবেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রত্যেকে দক্ষিণ কসবা সকলে ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ আমরা দক্ষিণ কসবাকে মাদক মুক্ত করবো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আব্দুল মতিন। আপনার বাড়ি কোথায়? দক্ষিণ কসবা। জি, আজকে যে আপনারা বের হয়েছেন একটা মিছিল নিয়ে যে মাদক মুক্ত কসবা চান, আসলে ঘটনা কি ঘটেছে আপনাদের গ্রামে বা কি বিষয়ে আপনারা এখানে থানায় এসেছেন, জড়ো হয়েছেন? আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গেছি, বিয়ার সেইরার সবারই জানিয়ে দিয়েছি যে আজকাল পর থেকে তোমরা মাদক ব্যস্ত পারত না, খাইতে পারত না। খাইলে আমরা এটা পরবর্তীতে গেলাম আমরা আইনের আশ্রয় নিব। জি, এইভাবে আমরা প্রত্যেকের বাড়িতে গেছি, কিন্তু দুইটা বাড়ির মধ্যে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। এরা দাউটাউলিয়া বাড়িছে, আমরা পুরো একটা নেব, সেই করে। তাদের নাম কি বলতে পারবেন আপনি? সাদুল মিয়ার ছেলে, সাদুল মিয়ার নাতি, আমির হোসেনের ছেলে, আর ইয়াসিনের ছেলে। তারা রীতিমতো যুব সমাজকে ধ্বংস করে আসছে মাদকদ্রব্যের মাধ্যমে, নাকি মাদকদ্রব্য বিক্রি করে। এখন আপনারা কি চাচ্ছেন? এটা নির্মূল চাচ্ছেন, তাই তো? ঠিক আছে, মাদক আর কোনো ব্যস্ত না পারে আর খাইতেও না পারে। আমরা বাধা দিলে আইনের থেকে কোনো আমার উপর কোনো ইয়া না আসে। জি, ধন্যবাদ। Direct action! দক্ষিণ কসবার অ্যাকশন! Direct action! মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অ্যাকশন!